মুনুমামপুর নাচের প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে, কিন্তু এখনও প্রোগ্রামের কিছু অংশ বাকি আছে। দিদি বলল চল, অনেকক্ষণ বসে আছি, কোমরটা ব্যথা করছে, একটু চারিদিকটা ঘুরে দেখি। এই ইজেডসিসিতে আগে কিন্তু আমি আসিনি, এই প্রথম আসলাম। তো দিদি কিন্তু ছোটোবেলায় অনেক নাচের প্রোগ্রাম করেছে এখানে, সেটাও বলল। দিদি এবার বলছে চল, অনেকক্ষণ হলো, এদিক ওদিক আমরা ঘুরেছি, আর দাদা ভেতরে একা যেহেতু বসে আছে, দাদাও বোর হচ্ছে, তো আমরা ওই জন্য তাড়াতাড়ি চলে গেলাম। দিদির মুখে শুনলাম 150 জন বাচ্চার আজকে প্রোগ্রাম হলো। এতগুলো বাচ্চারকে মানে সামলানো একটা বিশাল বড় দায়িত্ব, তাই না বলো? সব থেকে মিষ্টি লেগেছে ওই সামনের সারির পুচকেগুলোকে, প্রত্যেকে দারুণ দারুণ নেচেছে জানো তো। কপিরাইটের জন্য আমি তো তোমাদের গানগুলো ভালোভাবে শোনাতে পারছি না, নাচটাই শুধু দেখাচ্ছি গানটাকে ফাস্ট করে। কিন্তু ওই যে মাঝখানে যিনি ওই গ্রিন কালারের শাড়ি পরে বসলেন, উনি এদের টিচার। তো যাই হোক, আজকের প্রোগ্রামটা কিন্তু দারুণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো। বসে কতক্ষণ যে সময় কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। দিদি বলছে তোর ভালো লেগেছে, তাহলে আমরা নেক্সট কিন্তু আবার আসবো। প্রোগ্রাম শেষে সব বাচ্চারা সবাই মিলে টিচারদের সঙ্গে ছবি তুললো, আর আমরা সবাই ওয়েট করছিলাম কখন আমাদের পুচকে দুটো নামবে। আর ওই দেখো একদম কর্নারে দাঁড়িয়ে আছে, ওদের নাকি ড্রেস চেঞ্জ করতে দেরি হয়ে গেছিলো, দেখতে পাচ্ছিলাম না, ভাবছিলাম কোথায় গেল কোথায় গেল। আর ওই দেখো ওখান থেকে মাম্পু আমাকে ফ্লাইং কিস করছে। আমার এই হচ্ছে দুই আমার বোনঝি। ছবি না, ভিডিও করছি এখন। চল চল চল, দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক, ভালো হয়েছে। এবার প্রোগ্রাম দেখে বাড়ি ফেরার পালা, সবাই মিলে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।